দর্শক, এই মুহূর্তে রাজধানীর প্যারেড স্কোয়ারে চলছে কুচকাওয়াজ এবং ফ্লাইপাস্ট। এর মধ্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। রওশন, আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে ঠিক 2 ঘন্টা আগে, অর্থাৎ ঠিক 10টা নাগাদ কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী এখনও এখানে উপস্থিত রয়েছেন এবং রাষ্ট্রপতি তিনি কিন্তু সালাম গ্রহণ করেছেন এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেটা একেবারে শেষ পর্যায়ে। যদি একটু দেখাতে চাই যে রাষ্ট্রপতি কিন্তু ঠিক কিছুক্ষণ আগে তিনি সালাম গ্রহণ করেছেন এবং তার পরপর যে বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা বাংলাদেশের যে 3 বাহিনীর সক্ষমতা, সেই সক্ষমতাগুলো কিন্তু রাষ্ট্রপতির সামনে দিয়ে আসলে তুলে ধরা হয়েছে এবং সেগুলোর প্রদর্শন করা হয়েছে দীর্ঘক্ষণ ব্যাপী। এবং তার পরপর আসলে বাংলাদেশের বিমান বাহিনীর যে সক্ষমতা কিংবা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা, এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে কি কি রয়েছে সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে। প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু আজকের যেই প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান সেটা কিন্তু চলেছে এবং ঠিক 10টার কয়েক মিনিট আগে কিন্তু যে অনুষ্ঠানটি শুরু হয় এবং তার পরপরই আসলে ঠিক 10টা নাগাদ রাষ্ট্রপতি তিনি কিন্তু আসেন এবং তার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী তিনি কিন্তু উপস্থিত হন এবং প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাষ্ট্রপতিকে আজকে রাষ্ট্রপতি যখন এখানে উপস্থিত হলেন তার পরপরই তাকে অভিবাদন জানানোর মাধ্যমে তাকে আসলে গ্রহণ করে নেওয়া হয় এবং এই মুহূর্তে আসলে একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কিন্তু দেখা যাচ্ছে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং রাষ্ট্রপতিও আসলে অনুষ্ঠান স্থল থেকে ত্যাগ করার জন্য সবার সঙ্গে আসলে তিনি অভিবাদন জানানোর মাধ্যমে আসলে এখান ত্যাগ করবেন এবং দীর্ঘ 2 ঘন্টা ব্যাপী কিন্তু আমরা বিভিন্ন রকম যে নানা ধরনের কসরত সেগুলো আসলে দেখা গেছে এবং এই 2 ঘন্টায় কিন্তু যে বাংলাদেশের যে 55 বছরে যে অবদান এবং 3 বাহিনী সহ অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোর সক্ষমতা কিন্তু এখানে তুলে ধরা হয় এবং রাষ্ট্রপতি সবগুলো বাহিনীর আসলে যেই প্যারেড গ্রাউন্ড ধরে ঘুরে ঘুরে দেখেছেন এবং তাদের সালাম গ্রহণ করেছেন এবং এই সালাম গ্রহণের পরপরই আসলে যেই বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, এই 3 বাহিনীর যেই সক্ষমতা সেই সক্ষমতাগুলো কিন্তু তুলে ধরা হয়। একটু জানিয়ে রাখতে চাই যে এই জাতীয় প্যারেড গ্রাউন্ডে মূলত প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন জিও চিফ মেজর জেনারেল আসাদুল হক। তিনি একটি ঘোড়ায় চড়ে কিন্তু শুরুতেই ঠিক 9টা 56 মিনিটে অনুষ্ঠান শুরু করার জন্য তিনি সম্মতি চান মূলত মুক্তিযোদ্ধা মন্ত্রীর এবং তার সম্মতির পরপরই কিন্তু আনুষ্ঠানিক যেই যাত্রা সেটা শুরু হয় এবং তার পরপর প্রধানমন্ত্রী ঠিক কয়েক মিনিট পর আসেন এবং প্রধানমন্ত্রীকে আসলে গ্রহণ করে নেন মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং তিনি কিন্তু সেখানে গ্রহণ করে নেওয়ার পরপরই কিন্তু প্রায় 2 ঘন্টা ব্যাপী আসলে এই অনুষ্ঠানটি চলে। এই মুহূর্তে আমরা দেখছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুজনই আসলে অনুষ্ঠানে যারা আসলে আগত অতিথি সেই অতিথিদের তিনি অভিবাদন জানানোর জন্য এবং তারা যেহেতু এখানে উপস্থিত হয়েছেন সেই অভিবাদন কিন্তু জানাচ্ছেন এবং তারা কিন্তু ঠিক কিছুক্ষণ মধ্যে হয়তো কয়েক মিনিটের মধ্যে তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন এবং 2 ঘন্টা ব্যাপী কিন্তু ঠিক সফলভাবে আসলে যেই 55তম বিজয় দিবসের উদযাপন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেটা কিন্তু শেষ হয়েছে। এই ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে সবশেষ। রওশন।